হে এভরিওয়ান, তো এই যে নিউ জলপাইগুড়ি থেকে আমরা গাড়ি ভাড়া করে নিয়েছি। ওখান থেকে আই লাভ মিরিক লেখা সেটা ঘুরে এই যে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। প্রায় আরও আধা ঘন্টা গাড়িতে বসে থাকার পর মানে পুরো এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম এই যে মিরিক লেক এখানটায়। এখানে পাইন ফরেস্টও আছে আর ওইদিকে আই লাভ মিরিক লেখা সেখানেও আছে, মানে এটা সেকেন্ড আই লাভ মিরিক লেখা। তো দেখো এখানটা আমরা দাঁড়িয়েছিলাম, একদম লোকজন ছিল না, আমরা 4 জনেই ছিলাম। আর এই দেখো ঘোড়া দুটো আসছিল আর আমি তো ভয়ে একদম লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম যদি কিছু করে ভোরবেলা। আর দেখো কত কিউট না ঘোড়াগুলো, আমি তো একদম ভয়ে করছিলাম। আর কাবেরি আমাকে ধরে দাঁড়িয়েছিল। তো এই ব্রিজের পরে লেকের উপরে কয়েকটা ভিডিও আর ফটো তুলে নিলাম। আর দেখো আমাদের অবস্থা তো তোমরা জানোই, কোনো গ্রুম করিনি, কোনো কিছু না। আর এ দেখো দারুণ লাগছিল ভিউটা, পাইন ফরেস্টের ভিতরে ঢুকেছিলাম, ওখানটায় ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম 4 জনেই। আর ওখান থেকে গাড়ির ড্রাইভার বলেছিল এখানটায় আধা ঘন্টা টাইম তো লাগবেই। ওখান থেকে আবার একটু দাঁড়াতে বলছিলাম যেহেতু আমাদের শরীরটা একটু খারাপ খারাপ করছিল। আর এতটা জার্নি করে একটু রেস্ট না নিয়ে আবার ঘুরছিলাম, তো ওই জন্য। তো দেখো একটা সুন্দর চা বাগান আর মাঝে মাঝে এত সুন্দর পাইন গাছ রয়েছে দাঁড়িয়ে, এত সুন্দর পাহাড়ের উপরে সারি সারি চা বাগান দেখে। আর ওইদিকে তো ওরা ভিডিও ফটোশ্যুট করেই যাচ্ছিলো সবাই, সবার 4 জন এসেছি তাই এত সময় লাগছিল। তো এখানটায় না দুটো হরিণও দেখেছি সুন্দর সুন্দর, ওই পাশে দাঁড়িয়েছিল। আর এখন তো একদমই ভিড় নেই এখানে। তো এখানে আবার আমরা ফটোশ্যুট করে একটু ম্যাগি ট্যাগি খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠলাম। আর তারপর এই যে চলে এসেছি, এটা হলো নেপাল বর্ডার। এখানে এসেও কটা ফটোশ্যুট করে তারপরে আমরা একদম হোটেলের দিকে রওনা দিলাম। ঘুরতে তো মজা লাগছিলই, আর সেই সাথে শরীরটাও কিন্তু খারাপ করছিল আমাদের, কিন্তু তাও ফটো তোলা কিন্তু বাদ আছে। তো নিউ জলপাইগুড়ি থেকে গাড়িতে করে এই যে পুরো মিরিকটা ঘুরে এসে আমরা প্রায় এই 11:30 বাজে পৌঁছে গেলাম রয়পরাস তৎসাং এই হোটেলে। তো পৌঁছে রিসেপশনে দাঁড়িয়ে দাদা আর অমিত এখানটায় কিছু ফর্মালিটিস ছিল তো সেগুলো পূরণ করছিল। আর এদিকে আমাদের পাশাপাশি দুটো রুম ছিল, আমাদের 4টে রুম বুক করা হয়েছিল। 4 জন তো যায়নি কয়েকটা প্রবলেমের জন্য জানোই। তো পাশাপাশি দুটো রুম, প্রথমে আমার রুমটায় ঢুকলাম, দেখো কত সুন্দর একটা টাওয়াল দিয়ে একটা হাঁস বানিয়ে দিয়েছে। তো দেখো দুটো এই যে চেয়ার ছিল, সামনে একটা টি টেবিল ছিল। তো কত সুন্দর ভিউ, জানলা খুললেই একদম পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। আর কত সুন্দর সুন্দর ঘর। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানি, বাই বাই।